প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে আলোচনা করব। সাফিক্স এবং প্রিফিক্স তোমাদের 8 দাগে আসে। 8 দাগে 10টা শূন্যস্থান থাকে। ওই 10টা শূন্যস্থান পূরণ করলে, সাফিক্স প্রিফিক্স দিয়ে পূরণ করলে তোমাদের কি হয়? 5 নম্বর পাওয়া। তো চলো আমরা সাফিক্স প্রিফিক্স ক্লাস করি। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স আমরা পার্টস অফ স্পিচ সবাই জানি। পার্টস অফ স্পিচের 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8টা প্রকারের মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই 4টাকে বেজ ওয়ার্ড বলা হয়। কি বলা হয়? আমি আবার বলি, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই 4টাকে বেজ ওয়ার্ড বলা হয়। এই 4টা ওয়ার্ডের পদ মানে পার্টস অফ স্পিচ আগে পরে পরিবর্তন করে একটা অর্থপূর্ণ শব্দ পরিবর্তিত হলে ওটাকে সাফিক্স প্রিফিক্স বলা হয়। মূলত এই পরিবর্তনটাকে সাফিক্স প্রিফিক্স বলা হয়। সাফিক্স হচ্ছে শব্দের একটা শব্দ, যেমন ধরো একটা শব্দ এডুকেট। সাফিক্স হচ্ছে একটা শব্দের সামনের অংশ যেমন এডুকেশন, TION, এটা হচ্ছে সাফিক্স। সাফিক্স হচ্ছে একটা শব্দের সামনে যদি কোনো বর্ণ বা একটা লেটার বসিয়ে অর্থপূর্ণ একটা বাক্য করা হয় বা শব্দ করা হয়, তখন ওটাকে সাফিক্স বলে। আর প্রিফিক্স হচ্ছে কি? যখন একটা শব্দের আগে বসিয়ে, যেমন এডুকেট, এখন এখানে যদি আমি আনএডুকেটেড, এখানে কোনো শব্দের প্রথমে যদি কোনো শব্দ বসিয়ে ওই শব্দটাকে পরিবর্তিত করা হয়, তখন এটাকে বলে প্রিফিক্স। এখানে সাফিক্স প্রিফিক্স দুই জায়গায় মানে একটা শব্দে পরিবর্তিত হয়েছে। মানে একটা শব্দের পূর্বে বসে সাফিক্স করা হয়, আবার পরে পূর্বে বসে প্রিফিক্স করা হয়, আবার পরে বসে সাফিক্স করা হয়, আবার দুইটাই হয়। মানে একটা শব্দের সাথে সাফিক্স প্রিফিক্স দুইটাই হতে পারে। যেমন এটা হয়েছে আনএডুকেটেড, এখানে এডুকেটের সাথে একটা ডি যুক্ত করেছি, সেজন্য কি হলো এখানে প্রিফিক্স, এখানে সাফিক্স। সেই জন্য বললাম যে একটা শব্দের সাথে সাফিক্স প্রিফিক্স দুটোই যুক্ত হতে পারে। এবং সাফিক্স প্রিফিক্স যুক্ত করতে হলে আমাদের যে পাঠ্য বই দেওয়া আছে, এখানে সাফিক্স প্রিফিক্স অনেক নিয়ম আছে। কোথায় কি যুক্ত করলে সাফিক্স হবে, কোথায় কি কি বর্ণ যুক্ত করলে প্রিফিক্স হবে, এরকম কয়েকটা আমি দেখাচ্ছি। যেমন এডুকেট হচ্ছে একটা ভার্ব। এডুকেট দিয়ে কি কি সাফিক্স প্রিফিক্স হতে পারে? এডুকেট দিয়ে কি হতে পারে? এডুকেশন, এটা সাফিক্স হলো এডুকেশন। এডুকেটিভ, এডুকেশন, এডুকেটেড, আবার আনএডুকেটেড। তাহলে কি দেখা গেল, একটা শব্দের অনেকগুলো সাফিক্স এবং প্রিফিক্স হতে পারে, এবং এই শব্দগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো অর্থসহ, তাহলে তোমরা ওইটা প্রয়োজন অনুযায়ী বসাতে পারো। যেমন এডুকেট শিক্ষা দেওয়া, এডুকেশন শিক্ষা, এডুকেটিভ শিক্ষণীয়, এডুকেটেড শিক্ষিত, আনএডুকেটেড অশিক্ষিত। এখন এখানে যদি বলি মাই ব্রাদার ইজ অ্যান ড্যাশ, is an educated person। এখন এখানে কি বসতে পারে? My brother is an educated person, my brother is an educated person। এখানে কি বসতে পারে? তো অবশ্যই এটা বসতে পারে my brother is an educated person, আমার ভাই একজন শিক্ষিত ব্যক্তি। আনএডুকেটেড ভাইয়ের ক্ষেত্রে আনএডুকেটেড এটা বসাবো না, তাহলে সেটা কি মিশে কি মিলে যায়? মাই ব্রাদার ইজ অ্যান এডুকেটেড পারসন, আমার ভাই একজন শিক্ষিত। তাহলে এখানে দেখা যাচ্ছে এই ইসের সাথে এডুকেশন ভাইয়ের যে সেন্টেন্স এর সাথে এডুকেটেড মিলে, অন্যটা কিন্তু মিলে না। যেমন এডুকেশন হয় না, এডুকেটিভ হয় না, এডুকেট হয় না, এডুকেটেডটা বসে। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমাদের সাফিক্স ইউজ করতে হবে, অর্থগুলো জানতে হবে।
একটা শব্দের অনেক সাফিক্স প্রিফিক্স হয়, তোমার যেমন তোমাদের দেখালাম। এরকম অর্থগুলো তোমরা যদি বুঝতে পারো, জানতে পারো, তখন তোমরা একটা লাইনে অবশ্যই ভালোভাবে এটা বসাতে পারবে, ঠিক আছে? যেমন আরেকটা শব্দ কাইন্ড, আমরা জানি কাইন্ড অর্থ কি? দয়া, দয়া করা। কাইন্ড থেকে কি হতে পারে? কাইন্ডনেস। আবার কি হতে পারে? কাইন্ডলি। আবার কি হতে পারে? আনকাইন্ড। কাইন্ড দয়া করা, কাইন্ডনেস দয়া, কাইন্ডলি দয়ালু ভাবে, আনকাইন্ড মানে নির্দয়, যার কোনো দয়া নেই। তার মানে দেখছো একটা শব্দ কাইন্ড থেকে আমরা কতগুলো শব্দ বসালাম, এখানে সাফিক্স হলো, এখানে অ্যালয় যুক্ত হয়ে সাফিক্স হলো, এখানে ইউএন আগে যুক্ত হয়ে বা আগে বসে কি হলো? এটা প্রিফিক্স। বুঝতে পারছো সবাই? তারপর আমরা আর একটা শব্দ করি, যেমন হ্যাপি। হ্যাপি জানি কি? সুখী। হ্যাপিতে কি কি হতে পারে? হ্যাপিনেস। তারপর হ্যাপিলি, আনহ্যাপি। তাহলে কি দাঁড়ালো? হ্যাপিকে আমরা, হ্যাপি একটা শব্দ, এই শব্দকে আমরা কি করলাম? এলইএস আই, ওয়াইটার সাথে আই পরিবর্তন করে এলইএস বসিয়ে এটাকে সাফিক্স করলাম, এখানে অ্যালয় যুক্ত করে সাফিক্স করলাম, আবার এখানে ইউএন আগে বসিয়ে প্রিফিক্স করলাম। আবার একটা শব্দ করি, কমফোর্ট। কমফোর্ট, কমফোর্ট মানে হচ্ছে কি? আরাম। কমফোর্ট মানে আরাম। এখানে কমফোর্টেবল, comfortably, uncomfort, uncomfortable ইত্যাদি। তো দেখো একটা শব্দ কমফোর্ট, এখান থেকে কয়েকটা সাফিক্স কিছু বের হলো, যেমন সাফিক্স কমফোর্টেবল, সাফিক্স কমফোর্টেবলি, প্রিফিক্স আনকমফোর্ট, প্রিফিক্স আনকমফোর্টেবল। আরাম, আরামদায়ক, আরামদায়ক ভাবে, আরামহীন, ও মানে এটা আরামহীন, ঠিক আছে? আনকমফোর্ট আরামহীন, আনকমফোর্টেবল আরামদায়কহীন ইত্যাদি। তো এইভাবে সাফিক্স প্রিফিক্স আমরা যদি অর্থগুলা সাফিক্স এবং প্রিফিক্স দুইটার অর্থ ভালোভাবে জানতে পারি, আমাদের সাফিক্স প্রিফিক্স করতে খুবই সুবিধা হবে। এখন আমি কিছু উদাহরণের মাধ্যমে সাফিক্স প্রিফিক্সটা নিয়ে আরেকটু আলোচনা করব। আমরা এখন এই উদাহরণে চলে যাই। একটা উদাহরণে, আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ ড্যাশ আপ ফ্রম বেড, গেট আপ। তো এখানে গেট আপ মূল ভাবটা দেওয়া হয়েছে, এখানে একটা পরিবর্তন হবে। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ, হ্যাবিট মানে অভ্যাস, গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, সকালে। আর্লি রাইজিং মানে সকালে ঘুম থেকে ওঠা, সকালে ওঠা মানে হচ্ছে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। অ্যান আর্লি রাইজ, এটার পরিবর্তন হবে অ্যান আর্লি রাইজ মানে একজন সকালে যে ঘুম থেকে ওঠে, ক্যান এনজয় দ্য ফ্রেশ অফ দ্য মর্নিং এয়ার, মানে সে সকালে বাতাস মানে সতেজ বাতাস সে উপভোগ করতে পারে। হি ক্যান হিয়ার দ্য মেলোডি, মেলোডি মানে হচ্ছে সুরেলা, সংস অফ দ্য বার্ড, সে পাখিদের সুরেলা গান শুনতে পারে। হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক, সে তার দিনের কাজ শুরু করতে পারে আর্লি, তাড়াতাড়ি। দেন আদার্স, অন্যদের থেকে সে তার দিনের কাজ তাড়াতাড়ি শুরু করতে পারে। অ্যান আর্লি রাইজার, একজন সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি, ডাজ নট সাফার, সাফার মানে কি? ভোগে না। ডাজ নট সাফার, ভোগে না ফ্রম ফিজিক প্রবলেম, ফিজিক মানে শরীর, মানে শারীরিক প্রবলেম। তো ফিজিক শরীর, শারীরিকভাবে কি ফিজিক, এটা পরে বলছি। সো হি নিডস, তাই তার প্রয়োজন। সো হি নিডস নট গো টু এনি ফিজিক, তাই তার একজন ফিজিক মানে ফিজিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এখন এখানেও ফিজিক, এখানেও ফিজিক, দুইটা অর্থ প্রকাশ করবে, দুইভাবে পরিবর্তন হয়। ফ্রিকুয়েন্ট মানে বারবার। ডাজ, এভাবে অ্যান আর্লি রাইজার এনজয়স, একজন এভাবে একজন সকাল ঘুম থেকে ওঠা ব্যক্তি উপভোগ করে। ভেরি বেনিফিটস, অনেক মানে সুবিধা ভোগ করে। অ্যান্ড লিডস এ পিস লাইফ মানে শান্তিপূর্ণ জীবন। এখানে ভেরি মানে কি? খুব, কিন্তু এখানে এটা পরিবর্তন হয়ে কি হবে? বহুবিধ বা নানাবিধ। তা আমি শুরু থেকে করছি আবার। অ্যান্ড আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেট আপ,
গেট আপ এর কি পরিবর্তন হবে? গেটিং। গেটিং যখন পরিবর্তন করব, গেটিং এর সাথে ডাবল টি হয়ে যাবে, ডাবল টি, গেটিং। গেটকে যখন গেটিং করব তখন টিটা ডাবল হয়ে যায়। অ্যান আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড। আর্লি রাইজিং হচ্ছে সকালে ঘুম থেকে, খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসকে আর্লি রাইজিং বলে। অ্যান আর্লি রাইজ, অ্যান আর্লি রাইজ মানে কি হবে? এই যে অ্যান আর্লি রাইজার, রাইজার মানে এর সাথে আমরা কি যুক্ত করে দেব? একটা সাফিক্স আর যুক্ত করে দেব, হয়ে গেল। অ্যান আর্লি রাইজার একজন সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি বা মানুষ ক্যান এনজয় দ্য ফ্রেশ অফ এয়ার মানে সতেজ, সতেজ ফ্রেশ মানে তাজা বা সতেজ, কিন্তু ফ্রেশনেস হচ্ছে সতেজ, এখানে ফ্রেশনেস হবে মানে ফ্রেশের সাথে আমি ফ্রেশ সাথে আমি নেস, এই নেস সাফিক্স যুক্ত করে করলাম কি? ফ্রেশনেস। হি ক্যান এনজয় দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, সে সকালের সতেজ বায়ু উপভোগ করতে পারে। হি ক্যান হিয়ার দ্য মেলোডি মানে সুর, আর সুরেলা মানে পাখিদের সুরেলা গান শুনতে পারে। সুরেলা অর্থ হচ্ছে মেলোডিয়াস। এই মেলোডিটা ওয়াই উঠে কি হবে? আই ও ইউ এস, ওয়াই উঠে কি হবে? আই ও ইউ এস, মেলোডিয়াস। হি ক্যান হিয়ার দ্য মেলোডিয়াস সংস অফ দ্য বার্ড, সে পাখিদের সুরেলা গান শুনতে পারে। হি ক্যান স্টার্ট হিজ ডেজ ওয়ার্ক, সে তার দিনের কাজ শুরু করতে পারে। আর লায়ার, আর্লি তাড়াতাড়ি, আর লায়ারও তাড়াতাড়ি মানে কাজের ক্ষেত্রে তাড়াতাড়ি বোঝায়। ওয়াই উঠে গিয়ে আই ই আর যুক্ত হয়েছে। সে তার দিনের কাজ শুরু করতে পারে কখন? তাড়াতাড়ি, দেন আদার্স অন্যদের থেকে। অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম, একজন সকাল ঘুম থেকে ওঠা ব্যক্তি কখনো ভোগে না কিসে? ফিজিক্যাল প্রবলেম মানে শারীরিক, ফিজিক মানে শরীর, আর ফিজিক্যাল এল, ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক, সে শারীরিক সমস্যায় ভোগে না। সো হি নিডস না, তাই তার প্রয়োজন নেই। গো টু এনি ফিজিক, তাই তার প্রয়োজন নেই যাওয়া কি? এনি ফিজিক মানে কি? এখানে ডাক্তার বোঝাচ্ছে, ফিজিক তখন ডাক্তার হবে। এখানে ফিজিকের সাথে এ যুক্ত হলো ফিজিক্যাল শারীরিক, আর এখানে ফিজিকের সাথে কি হবে? পি এইচ ওয়াই এস আই সি, এই ফিজিকের সাথে কি হবে? আই এ এন, ফিজিশিয়ান। ফিজিশিয়ান মানে হচ্ছে কি? ডাক্তার। তা এখানে হলো ফিজিক্যাল, এখানে হলো ফিজিশিয়ান, দুই জায়গায় থেকে কিন্তু ছিল কি? ফিজিক। তো আমরা এটা অর্থ বুঝে এটা পরিবর্তন করবো, ফিজিক্যাল, ফিজিশিয়ান। তাই তার একজন ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন হয় না। ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি বারবার, বারবার, তার বারবার ডাক্তার কাছে প্রয়োজন হয় না। দাস এভাবে অ্যান আর্লি রাইজার এনজয়স ভেরি, ভেরি মানে কি? খুব। এখানে বোঝাচ্ছে, খুব বোঝায় না, এখানে বোঝাচ্ছে যে নানান মানে অনেক সুবিধা, বহুবিধ সুবিধা। তো বহুবিধ সুবিধা মানে ভেরিয়াস, ভেরিয়াস, ভেরি থেকে হয়ে গেল ভেরিয়াস। দাস অ্যান আর্লি রাইজার এনজয়স ভেরিয়াস কি? বেনিফিটস মানে অনেক সুবিধা, বেনিফিটস মানে সুবিধা। অ্যান্ড লিডস এ পিসফুল লাইফ, পিস থেকে কি হয়ে গেল? ফুল। আমি এখানে ছিল পিস, পি ই এ সি ই হয়ে গেল পিসফুল। এই তো শেষ। কি দাঁড়ালো? An early riser is early rising is the habit of getting up from bed early in the morning, and an early riser can enjoy the freshness of the morning air. He can hear the melodious songs of the birds. He can start his day's work earlier than others. An early riser does not suffer from physical problems, so he needs not go to any physician frequently. Thus, an early riser enjoys various benefits and leads a peaceful life. আশা করি এইটা দিয়ে তোমরা, এই উদাহরণটা দিয়ে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের সাফিক্স প্রিফিক্স কীভাবে করতে হবে। এখন আমরা দ্বিতীয় উদাহরণে চলে যাই। স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড সিজন অফ লাইফ, মানে স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন হচ্ছে গোল্ড সিজন। গোল্ড সিজন মানে হচ্ছে এখানে গোল্ডকে আমরা কি? এখানে সাফিক্স ই এন যুক্ত করে আমরা গোল্ডেন বানাবো, মানে স্বর্ণযুগ। গোল্ডেন, জি ও এল ডি ছিল আগে, এখানে কি যুক্ত করবো? ই এন, গোল্ডেন। তাহলে কি দাঁড়ালো? স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, ছাত্র জীবন হচ্ছে একটা কি? স্বর্ণযুগ, জীবনের একটা স্বর্ণযুগ। ছাত্র জীবন হচ্ছে জীবনের একটা স্বর্ণযুগ। দিস ইজ এ
ফর্ম পিরিয়ড অফ লাইফ, মানে এটা জীবনের কি একটা গঠন, জীবন গঠনের সময় বলা হয়। দিস ইজ আ ফর্ম, তো গঠনের হবে একটা ফরমেশন। এই ফর্মটাকে আমরা কি করব, ATION, ফরমেশন। এই ফরমেশন দিলে হয়ে গেল কি গঠন। দিস ইজ আ ফরমেশন পিরিয়ড লাইফ, এটা জীবন গঠনের সময়। দিস ইজ দ্য টাইম ফর প্রিপেয়ার অফ ফিউচার লাইফ, এটা ভবিষ্যৎ জীবনের জন্য কি প্রস্তুতির সময়। প্রিপেয়ার মানে প্রস্তুত, এখানে প্রস্তুতি কি হবে, এটা প্রিপারেশন। এখানে কি উঠে যাবে, এখানে এটা উঠে যাবে, এই বলি প্রিপারেশন, TION, তো এখানে সাফিক্স যুক্ত হলো। দিস ইজ দ্য প্রিপারেশন অফ ফিউচার লাইফ, এটা ভবিষ্যৎ। দিস ইজ দ্য টাইম ফর প্রিপারেশন ফর ফিউচার লাইফ, এটা ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির সময়। স্টুডেন্টস আর দ্য ফিউচার লিড, মানে ছাত্র ছাত্রীরা ভবিষ্যতের কি লিড, মানে কি নেতা। আর যারা নেতৃত্ব দেয় তাদেরকে লিড মানে নেতৃত্ব দেওয়া, আর যারা নেতৃত্ব দেয় তাদেরকে কি বলে, নেতা বা লিডার্স। এই লিড LEAD ছিল, কি হবে এটা, LEAD, লিড ছিল ERS সাফিক্স যুক্ত হলো। তাহলে কি দাঁড়ালো, স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি, ছাত্র ছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ নেতা। দে শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, প্যাট্রিয়ট মানে কি দেশপ্রেম, আর প্যাট্রিয়টিজম মানে দেশপ্রেম, আর প্যাট্রিয়ট হচ্ছে দেশপ্রেম থাকা। তাহলে শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, এখানে কি এসে ISM হবে, ISM মানে তাদের দেশপ্রেম থাকতে হবে। দে শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেম থাকতে হবে। দে শুড অ্যাচিভ, তাদের অর্জন করতে হবে কোয়ালিটি এডুকেট। এডুকেট তো শিক্ষা দাও না, প্রথমে একটা উদাহরণ দেখিয়েছিলাম, এডুকেট শিক্ষা দাও। তাহলে আর শিক্ষা ইংরেজি কি, এডুকেশন। এটা কি হয়ে যাবে, ই উঠে গিয়ে ION। দে শুড হ্যাভ, তাদের থাকতে হবে কি, দে শুড হ্যাভ, তাদের দে শুড হ্যাভ অ্যাচিভ, তাদের অর্জন করতে করা উচিত কোয়ালিটি এডুকেশন, মানে ভালো মানের শিক্ষা বা গুণসম্পন্ন মানসম্পন্ন শিক্ষা। অ্যান্ড বিল্ড দেমসেলফ, এবং তাদেরকে গঠন করতে হবে কি কম্পিটেন্ট সিটিজেন, মানে একটা প্রতিযোগিতাপূর্ণ নাগরিক হিসেবে। তো কম্পিটেন্ট এখানে শুধু অ্যান্টি যুক্ত হবে, এখানে কি দাঁড়ালো কোথায়, অ্যান্ড বিল্ড দেমসেলফ, তাদেরকে গঠন করতে হবে অ্যাজ হিসেবে কম্পিটেন্ট সিটিজেন, প্রতিযোগিতাপূর্ণ নাগরিক হিসেবে নিজেদেরকে গঠন করতে হবে। দে শুড গেইন, তাদের অর্জন করতে হবে বা অর্জন করা উচিত। নো মানে কি জানা, নো থেকে কি হয়, নো জানা, নন পরিচিত, আননোন অপরিচিত। আবার একটা জিনিস হয় কি নলেজ। দে শুড গেইন, তাদের অর্জন করতে হবে কি নলেজ, KNOLEDGE, এখানেও সাফিক্স যুক্ত হয়ে কি হয়ে গেল, নলেজ। তাদেরকে দে শুড গেইন, তাদের অর্জন করতে হবে কি নলেজ, জ্ঞান। অ্যান্ড লার্ন দ্য আর্ট অফ বিহেভ, এটা হয়ে যায় বিহেভিয়ার, আইটা উঠে গিয়ে এটা উঠে গিয়ে IOUR, বিহেভিয়ার মানে আচরণ। দে শুড লার্ন দ্য আর্ট অফ বিহেভিয়ার, তাদের আচরণের শিল্পটা শিখতে হবে। অ্যান্ড ইন্টারঅ্যাকশন, এখানে টি এর পরে ION, ইন্টারঅ্যাকশন বিফোর আদার্স, বিফোর মানে আদার্স মানে হচ্ছে অন্যের সামনে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তাদের যে আচরণটা শিখেছে তারা, এই আচরণটা অন্যের সামনে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। আমরা আবার পড়ি, স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ, দিস ইজ আ ফরমেশন পিরিয়ড অফ লাইফ, দিস ইজ দ্য টাইম ফর প্রিপারেশন অফ ফিউচার লাইফ, স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স of the country, they should have patriotism, they should achieve quality education and build themselves as competent citizens, they should gain knowledge and learn the art of behavior and interaction before others. আশা করি তোমাদের সাফিক্স পিরিয়ডের যে প্রবলেমগুলো ছিল এই দুইটা উদাহরণের মাধ্যমে এবং আমি আগে যেভাবে বুঝিয়েছি তোমাদের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো এভাবে প্র্যাকটিস করো এবং বারবার রিপিট করে দেখো প্রয়োজনে।
তো ভালো থাকো সবাই।